সেদিন আম পাড়তে গিয়ে কিছু লাঠি আর দড়ি নিয়ে এসেছিলাম। আজকে সেটা দিয়ে বানাবো বাসার জন্য একটা হোম ডেকোর। লাঠিগুলোকে কয়েক টুকরো করে দড়ি দিয়ে এভাবে বেঁধে নিব। দেখতে কিছুটা ঝুলন্ত ব্রিজের মতো লাগছে। মানুষ চাইলে কি না পারে। যাই হোক, এটা রেডি। এখন একটি শপিং ব্যাগ দিয়ে কিছু পাতা কেটে নেব। তার উপরে সবুজ রং দিয়ে আমি আরেকটু ডিপ কালার করে নিব। এরপর বাসায় থাকা সার্জারিক্যাল টেপ দিয়ে এভাবে কিছু পাতা কেটে নিব, যেটা দিয়ে বানাবো আমি একটা সুন্দর ফুল। ফুলটা যে এত সুন্দর হবে আমি না সত্যি এক্সপেক্ট করিনি। 3টা পাতাকে অ্যাটাচ করে আমি একটা লতা বানিয়ে নিলাম। এখন আসি একটু ক্রিয়েটিভিটিতে। বাসায় থাকা পুরনো আইশ্যাডো দিয়ে এখন আমি এই ফুলগুলোকে কালার করে নিব। এটা কালারের পর এটার লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। বলেন তো কোন ফুলের মতো লাগছে? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা দেখতে পুরো বাগান বিলাসের মতো লাগছে। এরপর আমি এগুলোর সাথে পাতাগুলো জোড়া লাগাবো। পাতাটা জুড়ে দেওয়ার পরে তো এটার লুক আরও বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। সত্যি আমি ভাবতে পারিনি ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর জিনিস বানানো সম্ভব। আসলে এই সব কিছুই রুচির উপর নির্ভর করে। এরপর আমি এই লতাটাকে একটা গুণা দিয়ে টাইট করে বেঁধে দিই, যাতে লতাটা খুলে না পড়ে। সত্যি বলতে এই হোম ডেকোরটা বানাতে আমার 1 টাকাও খরচ হয়নি, বরঞ্চ বাসার ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি এই জিনিসটা বানালাম। আর সেটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর লেগেছে। ওয়ালে ঝোলানোর জন্য আমি একটা পাটের দড়ি দিয়ে টাই বানিয়ে নিই। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। সাদা ওয়ালে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।